3 বছর প্রেম করার পরে, প্রেম নামে ব্যভিচার করার পরে ছেলেটা বলছে আমি তোকে আর বিয়ে করতে পারবো না। তোর মেয়েটা বলছে তো বিবাহ করবা না, আমি তোমার কাছে ধর্ণা ধরবো তোমার বাড়িতে। ধর্ণা ধরে না? এখন সোশ্যাল মিডিয়া দেখতে পান না, ধর্ণা ধরছে মেয়েটা। তুমি আজকে সর্বনাশ করে দিয়ে আজকে বিয়ে করবা না? এ রমণী, এ মুসলিম মহিলা, তুমি ধর্ণা ধরবা। তোমার যৌবনকে নষ্ট করলে তোমাকে ধর্ণা ধরতেই হবে। পুকুরের পানিতে সবাই গোসল করতে ভালোবাসে, পুকুরের পানিতে সবাই গোসল করতে ভালোবাসে, কিন্তু পুকুরের পানি কেউ খায় না। ব্যভিচার নারীকে সঙ্গে সবাই ব্যভিচার করতে চায়, কিন্তু ব্যভিচার নারীকে কেউ বিয়ে করতে চায় না। তুমি জানো না যে পুরুষ তোমাকে ব্যভিচারের প্রস্তাব দিয়েছে, ভালোবাসার প্রস্তাব দিয়েছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ওই যুবক নিকৃষ্ট, আল্লাহর জমিনে নিকৃষ্ট যুবক, কখনোই ভালো হতে পারে না। বিবাহ করার পর 5 দিনের পরে তোমাকে লাথি মেরে তাড়িয়ে দেবে। আরো দেখতে পাচ্ছি এখন তো লিঙ্গ কাটাকাটি চলছে, কে কার লিঙ্গ কেটে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ মিন যালিক। কি দুনিয়া আসলো গো, ছি ছি। আর যখন দেখি যে মুসলিম মেয়েদের নাম বলে তখন তো বেশি লজ্জা লাগে। ছি, এই খবরগুলো দেখতেও লজ্জা লাগে। কোন পর্যায়ে গেছে পৃথিবী ভাবেন। তুই আমার এতদিনের তোর সঙ্গে সম্পর্ক করলাম, তুই আমার ইজ্জতের দাম দিবি না, তোর যৌবনকে কেটে নেব। যৌবনকে কেটে দিচ্ছে, লিঙ্গকে কেটে দিচ্ছে। অতএব আমি আপনাকে যেটা বলতে চাইছি, আপনার বিটি আল্লাহর জমিনে সব থেকে দামি বস্তু, সব থেকে দামি বস্তু, এটাকে নষ্ট করিয়েন না।